বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। আমার প্রতি চরম অন্যায়, ঘোরতর চক্রান্ত চলিতেছে। আমি কিছুতেই সহ্য করিব না। বিনা যুদ্ধে নাই দিব, মানে বিনা যুদ্ধে নাই, কি জানি বলে ওটা, বিনা যুদ্ধে নাই ছাড়িব সুচাগ্র মেদিনীপুর। বিচ্ছু রে, ভালোই তো বলছিলি। ওটা হবে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। ওসব মেদিনী বেদিনী বুঝি না। আমি এবার নাটকে রাজার পাট্টা নেবই। প্রতিবারই আমাকে হাই কোতোয়াল নাই দ্বাররক্ষী এইসব করা হয়। এবার আমি হব রাজা। গতবার তো সবার থেকে বড় রোলটা তুই পেয়েছিলি। নাটকের শুরু থেকে শেষ মঞ্চে তো তুই ছিলি একমাত্র। বাজে কথা বলবি না তো বাচ্চা। রাজা মশাইয়ের পিছনে সংসেজে ইয়া বড় একটা পাখা নিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করে গেছি। 7 দিন হাতে ব্যথা ছিল। আরে বাবা, এত চটে যাচ্ছিস কেন? পচনন্দা স্যার আসুক, উনি যখন একবার দায়িত্ব নিয়েছেন দেখবি সবাইকে একেবারে ঠিকঠাক পাঠ দেবেন। ওই জিলিপির প্যাচ পচনন্দা স্যার তো কেমিস্ট্রি পড়ান রে। হ্যাঁ তাই তো। উনি নাটকের কি বোঝেন? সারাক্ষণ মিষ্টির মিষ্টত্ব খুঁজে বেড়ান। এবার যদি আমি চুপ চুপ, স্যার আসছে। সিঁড়ি দিয়ে উঠবার শব্দ পাচ্ছি। স্যার কোথায় বসবে রে বাচ্চু? তোর মাথায়। মাথা না রে, মাথা না, অভিনয়। অভিনয় করতে হয় মন দিয়ে, প্রাণ দিয়ে। হ্যাঁ স্যার, আমি মন প্রাণ জান সব দিয়ে দেব। একবার শুধু আমাকে মহারাজের পাটটা দিয়ে দেখেন। ওরে হতচ্ছাড়া, নাটকের পাট কি ওই কেরোসিন তেল নাকি রে? হ্যাঁ, যে রেশন কার্ড দেখে বিলি হয়? প্রত্যেকটা চরিত্রের রসায়ন বুঝতে হয়, মানে চরিত্রের কেমিস্ট্রি বুঝে। স্যার, নাটকে আবার কেমিস্ট্রি আছে নাকি? ওরে মূর্খ, কেমিস্ট্রি মানে রসায়ন কিসে নাই? রসায়ন মানে রস, মানে এবার মিষ্টিতে ঢুকে গেল বাচ্চু। এই কিছু বললি নাকি রে? না, মানে বলছিলাম নাটকের রস বড়ই মিষ্টি। একদম সেই মিষ্টির মিষ্টত্ব বুঝেই নাটকের পাঠগুলি বিলি করতে হয়। নাটকের রসের মিষ্টত্ব কিভাবে বুঝবেন স্যার? উজবুক বালক, এই হলো নাটকের চিত্রনাট্য। আমি নিজে লিখে এনেছি, যদি এখনো শেষ হয় নাই। এটা সবাই একে একে পড়বি, তখনই আমি ঠিক বুঝে যাব কাকে দিয়ে কি হবে, কোন মিষ্টির কত মিষ্টত্ব। দিন স্যার দিন, আমি প্রথমে পড়ি। বাহ বাহ বাহ, ছোকরা বেশ সাহসী তো। ঠিক আছে, নে শুরু কর। দিন স্যার। নে। কি রে? এই বিচ্ছু, কি রে, শুরু কর। নিশ্চুপ কেন বালক? আমি সমগজ দ্বারা ভাবিয়া সহস্তে লিখিয়াছি ঐতিহাসিক পালা। স্যার, একটু বেশি ঐতিহাসিক। এই, পড়বি না বাদ দেব তোকে? না স্যার, পড়ছি। মহারাজ, রাজাধিরাজ, রাজেন্দ্রপতি, লোকে 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 লোকেশ্বর
লোকেশ্বরনাথ। হ্যাঁ, লোকেশ্বরনাথ যজ্ঞের অহিতগ্নিকুণ্ডচ্যুত হোমহবিতাচ বহ্নিশিখা লেলিহান জিহ্বা বিস্তার করিয়াছে। ইয়ে মানে ব্রহ্ম ব্রহ্মকমণ্ডল দ্রুত পুত মন্দাকিনী ধারা বা হেমভ্রি ভ্রি ভ্রি যা যা আবার আটকেছে। ভ্রি ভ্রি হেমবৃঙ্গর সঞ্চিত বাড়ি সিঞ্চনে যজ্ঞানলকে শান্ত করুন। আপনার দণ্ডমুণ্ডের বিধায়ক রাজদণ্ড ফটাফট ফাটতে শুরু করিয়াছে। হ্যাঁ স্যার, ঠিক স্যার। কি ঠিক স্যার? ওই যে ফটাফট ফাটতে শুরু করেছে। ঠিক স্যার। কি ফাটছে তোর? ফটাফটের সাধু ভাষাটা পাই নাই, তাই ওই দুটো শব্দই কেবল বুঝিতে পারিলি। আমার ঘিলু ফেটে যাচ্ছে স্যার। আমি নাটক করব না, আমি যাই। দেখলি তো আমার এই স্বরচিত নাটকের রসায়ন কতই গভীর। খুবই মিষ্টি স্যার। আমিও নাটক করব না, আমি যাই স্যার। স্যার আমার পেটটা কেমন ব্যথা ব্যথা করছে স্যার, আমিও যাচ্ছি। এবার কি হবে স্যার? কেউ নাটক না করলে হবে কি করে? সত্যি এ তো চিন্তার বিষয়। স্যার, নাটকটা একটু সহজ ভাষায় লিখলে হয় না? সব কটা মূর্খের দল এত খাটাখাটনি করিয়া লিখিলাম, ঠিক আছে সহজ ভাষাতেই লিখছি। তবে আমার নাটকের হিরো মহারাজ দিগম্বর কিন্তু এই ভাষাতেই কথা বলিবে, না হইলে আমি এই নাটকে থাকিব না, এই আমি বলিয়া গেলাম। বাঁটুলদা, এবার তুমি বলো, স্কুলের নাটকটা কি এবার বন্ধ হয়ে যাবে? কোনো প্রশ্নই ওঠে না। এত বছর ধরে স্কুলে নাটক হয়ে আসছে, এবারও হবে। মহারাজের পাঠ করার তো লোকই পাওয়া যাচ্ছে না। স্কুলের বাংলা স্যার, সংস্কৃত স্যার কেউই রাজি হচ্ছে না। সেরকম হলে নাটকের দল থেকে পেশাদার অভিনেতাকে আনতে হবে। এ বাবা, স্কুলের নাটকে বাইরের লোক? এমন তো হয়নি কখনো। নাটক একেবারে না হবার থেকে তো ভালো। তোরাও খোঁজ নে, আমিও দেখছি। যাই দেখি, হেড স্যারের সাথে একবার আলোচনা করে দেখি। জিলিপির প্যাচ পচনন্দা স্যারের জন্য এবারও আমি নাটকে হিরো হতে পারলাম না। আমিও এমন প্যাচ কষবো, ওই পচনন্দা এবার টের পাবে। দরকার হলে খবরের কাগজে বিজ্ঞাপন দিন স্যার। উচ্চতা 6 ফিট, বুকের ছাতি 44, কবজি 10। আপনার পালোয়ান চাই না অভিনেতা? এ কি বলছেন আপনি? মহারাজ দিগম্বর মহাশক্তিশালী পরাক্রমী বলশালী। উনি কি ভুড়িওয়ালা গোবর্ধন বাবুর মতন হইলে চলিবে? একটা নাটক লিখিয়াই তো কাগজে বিজ্ঞাপন দিতে হইতেছে। যেমনটি পাইবেন এবারের মতো তাহা দিয়াই চালাইয়া আমাদের উদ্ধার করুন। পচনন্দা স্যার, যতজন আসবে আপনিই বাছাই করবেন এবং যোগ্য লোককে সুযোগ দেবেন। আপনি নিশ্চিন্তে থাকুন বাটুল বাবু, দেখিবেন এবারে নাটক কেমন জমিয়া ওঠে। বাচ্চুদা শুনেছো তো, কাল পর্যন্ত 17 জন ইন্টারভিউ দিয়ে গেছে। পচনন্দা স্যারের কাউকে পছন্দ হয়নি। নাটকটাই না এবার বন্ধ হয়ে যায় রে বোচা। আমাকে দেখছি সত্যি এবার কিছু একটা করতেই হবে। শোন বাচ্চু বাচ্চা, তোরা এখানে একটু থাক, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? এসে বলছি। এই যে দাদা, আপনি কত নম্বর? রাজার রোলটা পেলেন? উচ্চতায় আটকে গেলাম ভাই। আমি 21 নম্বর ছিলাম। এর আগের 20 জন শুনলাম পারেনি। মনে হয় না কেউ পারবে বলে। উনি কত নম্বর গেল রে? আগে বল, তোর হাতে ওটা কি? কি আছে ওই বাক্সে? এবার দেখবেই এই বিচ্ছু শর্মার খেল। কি আছে গো এই বাক্সে? বলো না গো, বলো না। ভাই সব করে রব, আমাকে বলিতে পারিবে এখানে শ্রীযুক্ত পচনন্দা বাবুর বাটি কোন প্রান্তে হইবে? বাটি? পচনন্দা স্যার আবার বাটি নিয়ে কি করবে? এ মা, ও দেখছি কিছুই বোঝে না।
বাটি এখানে গৃহ অর্থে ব্যবহার হইয়াছে। ওনার বাড়িটি কোন দিকে? ও, আপনি বুঝি 22 নম্বর? হাইটে হয়ে যাবে। বুকের ছাতি তো মনে হয় খুব জোর টেনে টুনে 16 ছাড়াবে না। 44 লাগবে কিন্তু। এমা, তাই বুঝি? 44 বিয়োগ 16 সমান সমান 28। ওই 28 ইঞ্চি আমি অভিনয় দিয়ে মেকআপ করে দেব। আমি স্বর্ণ গোলাপ বিজয়ী অভিনেতা। ওসবে কোনো লাভ নেই। এই নিন, এই বাক্সটা ধরুন। পচনন্দা স্যারকে গিয়ে এই উপহারটা দেবেন। দেখবেন খুশি হয়ে আপনাকে মহারাজের রোলটা দিয়ে দিবে। এমা, তাই বুঝি? একদম ভিতরের খবর, কেউ জানে না। আমি নিজেই যেতাম, আপনি এত দূর থেকে এসেছেন তাই ভাবলাম আপনি যান। ভাই সব, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে রইলাম। সোজা গিয়ে প্রথম ডান হাতের গলির শেষ বাড়িটা। বিদায়। কি কেস রে বিচ্ছু? ওকে বাক্সটা দিলি? আমি যেতাম, যাই হোক প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। একটা এবার কি হয়? আমার জন্য এনেছো বুঝি? বাহ বাবা, খুব ভালো করেছো। আমার নাটকের মহারাজা দিগম্বর অনেকটা তোমার মতোই দেখতে। কেমন লম্বা, চওড়া। ইয়ে মানে এই চওড়াটা একটু কম, তবে চালিয়ে নেব। ও মা, আমি তাহলে রোলটা করছি তো? ও, কি যে আনন্দ হচ্ছে। গুরুর প্রতি এই শিষ্যের প্রথম দক্ষিণা গ্রহণ করুন। বাক্সটা খুলুন স্যার। কি আছে এই বাক্সে? তোর সইছে না যে। সারপ্রাইজ, বিস্ময়বোধক উপহার স্যার। এ মা, আমি কিন্তু কিছু জানি না স্যার। পাড়ার ওই ছেলেগুলো। হতচ্ছাড়া মরকট! দাঁড়া দাঁড়া, এবার তোর মজা আমি দেখাচ্ছি। ওরে বাটুল না গো, আমায় ছেড়ে দাও গো, আমি নাটক করব না গো। চল, তোকে নাটক আমি করাচ্ছি এবার। তোমার ছেলেকে বাঁচাও গো। দেখি এবার কে বাঁচায় তোকে। বাটুলদা, 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 খবর আছে খবর। কি খবর? পচনন্দা স্যার মহারাজ দিগম্বরের ভূমিকায় শিল্পী খুঁজে পেয়ে গেছেন। নাটক হচ্ছে। কি? শিল্পী পাওয়া গেছে? হ্যাঁ গো। চল তো দেখি কে সেই ব্যক্তি। এ মহারানী, মহারাজ রাজাধিরাজ দর্দণ্ড প্রতাপ, প্রবল পরাক্রমশালী, বিপুল বলশালী, ভুবন বিজয়ী রাজেন্দ্রপতি, আপনার জন্য এই দুর্মূল্য হীরক খচিত অঙ্গুরীয় মানে আংটি, আংটি। অঙ্গুরীয় মানে আংটি আনিয়াছে, গ্রহণ করুন। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, অসাধারণ। শুধু অঙ্গুরীয় বললেই হবে, আংটিটা আপনার বোঝবার জন্য বলেছি। বেশ, তাই হোক। অবশেষে রাজা দিগম্বর পেলেন তাহলে। আরে আপনারা যে দেখবেন নাটক কেমন জমে যায়। উনি পটু বাবু। নট সম্রাট শ্রী ফটিকেলাল। বাহ, বেশ ভালো। নট সম্রাটকে পেয়ে গেছেন, জমিয়ে দিন।
জমিয়ে দেব মানে দেখিবেন সকলের চোখ কেমন কপালে উঠে যায়। এই হাসবেন না এখন, দিগম্বর কিন্তু যেখানে সেখানে হাসে না, বুঝলে? এই দেখো আবার হাসে। রাজা দিগম্বর মহারানীকে আংটি উপহার দেবেন বুঝি? 7 হিরে বসানো মহামূল্যবান হীরের আংটি। বেশ, তা ফটু বাবু আপনি ফাটিয়ে অভিনয় করুন, আমরা এখন চললাম। দণ্ডমুণ্ডের বিধায়ক রাজদণ্ড ফটাফট ফাটতে শুরু করিয়াছে। আজ তো নাটক রে, এবার তো আর অভিনয় করা হলো না। দর্শক একটু আগে গিয়ে প্রথমের দিকে বসবো, বুঝলি? সব ওই জিলিপির প্যাচ পচনন্দা স্যারের জন্য। আমি ওকে ছাড়বো না। স্কুলের নাটক আর আমরাই বাদ। এর ফল ওকে ভোগ করতেই হবে। যাকে যা করতে হবে করতে হবে, তুই হোমওয়ার্ক গুলো কর, নয়তো আমাদের আবার অন্যরকম ফল ভোগ করতে হবে। একটু পরেই শুরু হইতেছে নাটক রাজা দিগম্বরের দিগ্বিজয়। আপনারা সকলে আর একটু ধৈর্য ধরে বসুন। একই ফটু বাবু, আপনি এখনো তৈরি হননি? রাজমুকুটটাও তো এখনো পড়েননি। মহাবিপদ, মহাবিপদ! কি আপদ! এখন আবার কি বিপদ? নাটকের ফাইনাল ঘন্টা তো পড়তে চললো। মেকআপ ম্যান যে নকল হীরের আংটিটা এখানে রেখে গেছিল, আমি বলেছিলাম একটু পরে পড়ছি, এখন এসে দেখছি আংটি নেই। মানে কি? আংটিটা নেই? ভালো করে খুঁজুন, ভালো করে খুঁজুন। কি বিপদ! দেখো ওদিকে তো নাটকের ঘন্টা পড়লো বলে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, পাচ্ছি না তো। কি বিপদ! আংটিটা না পেলে তো নাটকটাই ভণ্ডুল হবে। ওই আংটিটাই তো মহারানীকে আপনি উপহার দেবেন। তারপর সমুদ্রগড়ের রাজা আংটিটা চুরি করতে এসে মহারানীকে শুদ্ধ হরণ করে নিয়ে যাবে। তারপর যুদ্ধ। ভুলে গেলেন নাকি সব? বারবার করে পাচ্ছে, ওইটাই তো করতে গেছিলাম। আচ্ছা, আংটিটা উপহার না দিয়ে যদি মহারানীকে এই 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 পাউডারের কৌটোটা উপহার দিয়ে চলবে না? মারবো মাথায় একটা চাটু। মহারাজা দিগম্বর তার মহারানীকে পাউডারের কৌটো উপহার দেবে? না, মানে ইমার্জেন্সি কেস তো, মহারানী তো সাজতে ভালোবাসেন। না! কি করি এবার? যত সবুজ বুক, আমি কি করি? পেয়েছি, পেয়েছি, আংটি পেয়েছি। কোথায় কোথায় আংটি? ওই যে আপনার আঙ্গুলে। আমার ঠিক বলেছেন। এটাও হীরের আংটি, তবে কিন্তু আসল হীরে। তাতে কি হলো? একটা মাত্র সিন, হারাবে না, চিন্তা করবেন না। দিন ওটা দিয়েই কাজটা চালাই। হারাবে না? নকল আংটি ঠিক মতন রাখতে পারে না, আবার আসল আংটি। শুরু হইতেছে আজকের নাটক রাজা দিগম্বরের দিগ্বিজয়। আরে দিন ঘন্টা পড়ে গেছে, ঢুকতে হবে তো। বিচ্ছু কোথায় রে? নাটক যে শুরু হয়ে যাচ্ছে, কত ছড়াটা। এই কোথায় গেছিলি? চুপ করে এবার। আমি সেই শক্তিশালী, বলশালী, পরাক্রমশালী, আরো
ইত্যাদি অনেক শালী রাজা দিগম্বর ওরফে নট সম্রাট ফটিকলাল ও সব কি বলছে? আমি তো এই সব লিখি নাই। ওরে এই পর্দা ফেল, পর্দা ফেল, পর্দা ফেল, পর্দা ফেল। দেখলে তো বাটুল্লা, বলেছিলাম না এবার নাটক পুরো ঝুলবে। তা ওই পটুবাবু নিজের মতো করে ডায়লগ বলেছিল বলে দর্শকরা কিছুটা বুঝতে পেরেছে, বলো বাটুল্লা? এবার তোরা নিজেরা পড়তে বস। নাট্য চর্চার মধ্যে আবার পড়াশুনো এলো কোথা থেকে? বাবা, এত সকালে আবার কে এলো? দেখছি বাটুল্লা। একই আপনি? সর্বনাশ হয়েছে, সর্বনাশ। সে তো অনেক আগেই হয়েছে, যেদিন আপনি নাটক লেখা শুরু করেছিলেন। বাটুল বাবু